ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। ঈমান এনেছে মানে আল্লাহকে বিশ্বাস করেছে, মানে আল্লাহকে চিনেছে, জেনেছে। ওয়ামিলুস সলিহাত, আর সৎ আমল করেছে। সব আমল সৎ নয়। কেউ মাজারে 10 টাকা দিল, সেটাও আমল। কেউ মসজিদে 10 টাকা দিল, সেটাও আমল। তো সৎ আমল কোনটা? যদি আল্লাহ তাআলা বলতেন যে ঈমান আনলো আর আমল করলো, তাহলে কথা শেষ ছিল। কিন্তু বললেন যে ঈমান আনলো এবং সৎ আমল করলো। আমল ওই সময় সৎ যখন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মের সাথে মিল খাবে। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, ক্ষমতা যতই থাক, দাপট যতই থাক, আমল যদি রাসূলের নিয়মের সাথে মিল না খায়, তাহলে সে আমল বাতিল হবেই। এটা কাউকে বলা লাগবে না। ওয়ামিলুস সলিহাত, সতামল করলো। ওয়াতাওয়াসাউ বিল হককে, পরস্পরে হকের উপদেশ দিল, মানে দাওয়াত দিল। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দিল। মানুষ ধৈর্য শব্দ জানে, কিন্তু ধৈর্য মানে এ কথা নয়। ধৈর্য হয়ে গেছে ঘোড়ার ডিম। সবাই বলে ঘোড়ার ডিম, কিন্তু কেউ দেখেনি। ধৈর্যের কথা সবাই বলে, কিন্তু ধৈর্য কি জিনিস তা কেউ বাস্তবায়ন করে না। একজনের রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে গেলে একবারে মন ভরে গালি দিয়ে নেয়, সেও বলে ধৈর্যের কথা। যারা দিন ধর্ম প্রচার করে তারাও ধৈর্যের উপরে বক্তব্য দেয়। তারপরে সুযোগ আসলে ঠিকই যা মনে চাই বলে নেই। ধৈর্য কি জিনিস? পরস্পরে ধৈর্যের উপদেশ দেই। সবটাই যখন আল্লাহকে জেনে হবে তখন সহজ হবে। কেননা তখন সে কাঁদতে শিখবে, বুঝতে শিখবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার কান্নার শব্দ যখন কানে যায় তখন তার ভয় ভীতি, আল্লাহ ভীতি আরো বেশি হয়ে যায়। পৃথিবীর বহু মানুষ কান্নাকাটি করছে, করে মাটিতে লুটিয়ে পড়ে। আমি আর আপনি কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না, এটা নয়। পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, এবং তার কান্নার শব্দ যখন তার কানে যায় তখন তার ভয় ভীতি আরো বেশি হয়ে যায়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুয়া, কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আল্লাহর ভয় মনে নিয়ে, মনে প্রাণে আল্লাহর ভয় ভীতি নিয়ে, আল্লাহকে জেনে শুনে যদি 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। এই কথাটা আরো সময়ে সময়ে আসবে। আল্লাহকে জেনে বুঝে কান্নাকাটি করা, এর ফল কি? এখানে একটা কথা আসলো, সুন্দর করে ওযু করা মর্মে একটু বলে নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফু বিহি দারাজা, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ
মিটে যাবে, মান বেড়ে যাবে। কালু বালা, সাহাবীগণ বলেন, বলে হ্যাঁ সেটা কি? সেটাই তো জানতে চাই। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, তো ভালো কথাই তো হলো, বলেন সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ও মাশিয়াল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ওয়াইনতেজারু সালাত বাদা সালাত, সালাতের পরে আবার সালাত আদায় করব এমন আশা পোষণ করে অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে তিনটা কাজে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, তা প্রমাণ হলো: এক, সুন্দর করে ওযু করলে; দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে; তিন, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে। অনুরূপী আরেকটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ বলে, জিবরাইল আমাদের নবীকে ডেকেছেন মুহাম্মদ বলে, সাহাবীগণ নবীকে ডেকেছেন আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল যাবেন, আল্লাহ রাসূল করবেন, আল্লাহ রাসূল খাবেন, আল্লাহ রাসূল আমাকে বললেন। সাহাবীগণ বলেছেন আল্লাহর রাসূল, আর আল্লাহ বলেছেন মুহাম্মদ, জিবরাইল ডেকেছেন মুহাম্মদ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। হুজুরে পাক ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে উল্টে গেছে অনেক অংশেই। যারা এই নিয়ে সমাজে চেষ্টা চালিয়েছে ধর্মের নামে, তারা ছিল সবাই তরিকাপন্থী, চিস্তি, বেদাতি, যার কারণে ধর্মের অনেকাংশই উল্টে গেছে। তারপরে তাদের ক্ষমতা ছিল 750 বছর, ওরা চলে গেল ইংরেজ থেকে যে দাপটে, ওদের সহযোগিতা অমুসলিমেরা ভালোই করেছে। আরও যারা করেছে, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ প্রমাণ করেছে, ইতিহাসের ইতিহাসটা প্রমাণ করেছে, চেপে রাখা ইতিহাসটা প্রমাণ করেছে কারা কি করেছে। ওরা চলে গেলে, ওদের সময় ছিল 190 বছর, ওরা চলে গেলে এই দেশের উপরে ক্ষমতা যারা প্রয়োগ করেছিল তারা ছিল শিয়াপন্থী, যার কারণে হক অনেক দূরে থেকে গেছে। আল্লাহ বলেন মুহাম্মদ, জিবরাইল বলেন মুহাম্মদ, সাহাবীগণ বলেন আল্লাহর রাসূল, আর আমরা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোনটা চলবে? সাহাবীগণেরটা চলবে। জোর করে ধর্ম মানা যায় না। আল্লাহ বললেন মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কালা নাম, জি আমি বলতে পারি। ফিল কাফারাত, পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে, পাপ কিসে মিটে যাবে? হ্যাঁ বলতে পারি। এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। দুই, আল মাশিয়াল আল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। তিন, আল মাকসুবাদ ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাত আদায় করার পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই ছেলে, দয়া করে আমাকে কিছুক্ষণ কাজ দেখাবেন না। আমি আপনাকে লক্ষ্য করে এসেছি এবং অনেক দূর থেকে এসেছি। দয়া করে আমাকে কিছু কাজ দেখাবেন না। আল্লাহ রাসূল এক গাধার উপরে উঠে আছেন, আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল। তো গাধা ছোট প্রাণী, কত দূরাদূরি আছে, একেবারেই কাছাকাছি নয়, গায়ের সাথে লেগে আছে। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন লাবায়ক সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন।
তো আল্লাহ রসুল বলছেন মজ। তো মজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রসুল বলছেন মজ। তো মজ বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি বলেন প্রস্তুত, কি বলছেন। আল্লাহ রসুল এইভাবে বলছেন কেন, কথা কেন বলছেন না, কি সেটা? মজকে ডেকে কি বলবেন, মজকে যেটা ডেকে বলবেন সেটা যেন মজ রাদিয়াল্লাহু তাআলার ভুল না হয়, শুনতে যেন ঘাটতি না থাকে, তাই প্রস্তুত করলেন। তো আল্লাহর নবী একটা কথা বলবেন, সেই জন্য সাহাবীকে প্রস্তুত করছেন এইভাবে, আর আমি রাসূলের কথাই অনুবাদ করছি, আর আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন, আমি এটা মেনে নিব আপনি মনে করলেন। বলে হিসাব, এই হিসাব ত্যাগ করবেন, আপনার জন্য আমি এসেছি। এখানে আসার পিছনে আমার তেমন কোনো স্বার্থ নেই যে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। আচ্ছা, এখানে একটু কথাটা বলে নি, আবার ফিরে আসছি। হ্যাঁ প্রস্তুত, বলেন। তো আল্লাহ রসুল বললেন মজ বলতে পারো। আল্লাহর কাছে আমরা কি পাই আর আল্লাহ আমাদের কাছে কি পান, পরস্পর পাওনাটা কি? আমরা কি পাই, তিনি কি পান, আমরা কি পাই, তিনি কি পান। তো মজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, এটা আমি বলতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মজ শোনো, আল্লাহ আমাদের কাছে পান যে আমরা যেন তার শিরক না করি, এটাই তার পাওনা। আমাদের শিরক করা হবে না, এটাই হলো তার পাওনা। আর আমরা তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না, উনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না। তাহলে তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে। শিরক না করলেই তিনি আমাদের শাস্তি দিবেন না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মাতা লা ইশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি শিরক ছাড়াই মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে। ওমান মাত্র ইশরিক বিল্লাহ ফাদাখালান নার, কেউ যদি শিরক করে মারা যায় তাহলে জাহান্নামে চলে গেছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মমর্ষ ব্যক্তির পাশে যান যায় যায় মরে মরে, যান যায় যায় মরে মরে, এমন লোকের পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন মাজিদ পড়ে কোনো লাভ নেই, সূরা ইয়াসিন পড়ে কোনো লাভ নেই, প্রমাণে হাদিস জাল বা জয়ীব নিতান্তই। কোরআন মাজিদ পড়ার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন যান যায় যায় পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কেন? আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। অতএব মানুষের শেষ জীবনে যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এইটা তোমরা চেষ্টা করো, পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তালকিন দাও। এই বিষয়ে আরেকটু বলি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আমি আল্লাহ রাসূলের নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে। আমি চলে গেলাম, আবার আসলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখে বলছেন মজ শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকালবিহি দাখালাল জান্নাহ, কেউ যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। এইটুকু বলতেই আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আবু যার গেফারি বলেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো আল্লাহ রাসূল বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন আবু যার গেফারি তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি এভাবে বলছো কেন? তোমার নাকটা মাটিতে মিশে যাক। এটা বুখারী মুসলিমের হাদিস। আর একটা বুখারী মুসলিমের হাদিস পড়ি, তারপরে এখানে একটা কথা আছে সেটা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
একদা আল্লাহ রাসূল আমাদের মধ্য থেকে উঠে বাগানের দিকে যেতে লাগলেন, তো আমিও পিছে পিছে যাচ্ছি। একবার তিনি ঘুরে দেখে বলছেন, আবু হুরায়রা। আমি বললাম জি। তো আল্লাহ রাসূল হাঁটতে লাগলেন, আমিও হাঁটতে লাগলাম। বাগানে যে ভিতরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমাকে বলছেন, তুমি এখানে থামো, তুমি এখানে বসো। তারপর তিনি যেতে লাগলেন। তো দেরি হয়ে গেল, বুঝতে পারি না আসছেন না কেন, কোথায়, কি ব্যাপার, কোনো সমস্যা নাকি। তারপর দেখছি ওই যে আসছেন, ওই যে আসছেন। যখন কাছাকাছি তখন তিনি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। এবার কাছাকাছি চলে এসেছেন। তখন আমি বললাম, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখতে পেলাম না। আপনি বলছেন যে এটা করলেও যাবে, এটা করলেও যাবে। আমি খালি মানুষ খুঁজছি, কে সে, কার সাথে কথা বলছে? কই, কাউকে তো দেখতে পাই না, কে বলছে, কার সাথে তিনি কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে, আবু হুরায়রা শোনো, জিবরাইল আমাকে বলছেন কেউ যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে চলে যাবে। তখন আমি বলছি চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। যেহেতু এখন জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কথা হচ্ছে, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইলকে দেখতে পাচ্ছেন না। হাদিস বুখারী মুসলিম। জিবরাইলকে মানুষ দেখতে পাবে না। আল্লাহ নবী বলছেন, আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তার উপরও সালাম, তার উপরে রহমত, শান্তি। তো আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি বলছেন এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তা আমি সালামের উত্তর দিলাম, আমি তো জিবরাইলকে দেখতে পাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক বিছানায় তিনজন, আমি, জিবরাইল আর আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল জিবরাইলকে বুঝতে পারেন, দেখতে পান, আমি তো দেখতে পাই না। এখন তিনি বারবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো বলছেন তো তিনি জিবরাইলের সাথে কথা, আমি কি দিয়ে দেখতে পাবো? এটাও বুখারী মুসলিমের হাদিস। আগে ছিল জুবায়ের এবং আল্লাহ রাসূল, আর এখন হলেন আল্লাহ রাসূল এবং জিবরাইল। মনে হয় কথা স্পষ্ট হয়েছে। এখানে যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই, যে আরো যে বড় বড় পাপ আছে সেইগুলো আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না কেন? শিরক সবচেয়ে বড় পাপ। বাপ মাকে অমান্য করা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। মিথ্যে সাক্ষী পৃথিবীর তৃতীয় মহাপাপ। চট্টগ্রাম জেলে বহু মানুষ ২০-৩০ বছর থেকে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। যে সাজিয়েছে শুধু সেই জানে। সাক্ষী তো জানে না, টাকা দিতে চেয়েছে তাই সাক্ষী দিয়েছে, ওরও জানা নাই। সাক্ষীও বলছে আমি ২ চোখে মারতে দেখেছি। যার কথা বলছে ২ চোখে মারতে দেখেছি, সে সেদিন রংপুরে ছিল, চট্টগ্রামে ছিল না। তারপরে বলছে যে ২ চোখে মারতে দেখেছি, তার নাম সাক্ষী না। বসো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে বড় বড় পাপগুলি উল্লেখ হলো না কেন? এই জন্য যে এই দুটা পাপে সামাজিক যত অপমান আছে আর কোনো পাপে সামাজিক তত অপমান নেই। চোরও যদি ধরা পড়ে আর একজন চোর তাকে মারে। জেনা করার পরে যদি মানুষ ধরা পড়ে তো আর একজন জেনাকার তাকে গালি দেয়। এই দুটা পাপ সমাজে খুব ঘৃণিত, যার কারণে বারবার উল্লেখ হচ্ছে। বলছিলাম আল্লাহ ভীতি, মহান আল্লাহ আমাদের নবীকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে জিকির করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাদা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন,
যে এমন কাজ করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, যে এমন কাজ করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়াদালাদাতু উম্মুহু, এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, মসজিদে বসে বসে জিকির আজকার করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। 1 2 হজ কবুল হলেও নিষ্পাপ হয়ে যায়। 3 অসুস্থ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারো যদি গায়ে জ্বর আসে, জ্বর হয়, তাহলে তার পাপ ঝরে যায়। কর্মকার কামারের ভাটিতে লোহা দিলে, স্বর্ণ চাঁদি দিলে যখন লাল হয়ে যায়, তখন স্বর্ণ লোহা চাঁদির ময়লা যেভাবে ঝরে যায়, জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। তো মানুষ তো একটু মাথা ব্যথা হলে সিঙ্গাপুর যাবে, কাজে মানুষ আর ধৈর্যের পরিচয় দেয় না, অসুখ বিসুখের লক্ষণ তা বুঝতে চায় না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। তার 1 শ্রেণীর মানুষ যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যে নির্জনে আল্লাহকে ডাকে এবং 2 চোখের পানি ঝরঝর করে ঝরে। যে নির্জনে আল্লাহকে ডাকে আর 2 চোখের পানি ঝরঝর করে ঝরে, এই লোকটা থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। আল্লাহ ভীতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইনানে লা তামসুহুমান নার, 2 শ্রেণীর চক্ষু, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1 বাকাত বিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু যেই মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু যেই মানুষ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজে লেগে থাকে, ও জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইয়ালাজান নারা রাজুলুন বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাদাল লাবানু ফি দরে, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন।